গতকালকে ম্যাচের এই সিনারিওটি দেখেন, বাংলাদেশ কেন জানি বারবার এরকম ভুল করে, পিছের ম্যাচগুলোতে তারা এরকম ভুল করে হচ্ছে হেরে যায়। এখানে মানে তারা মানে নিচের দিকে বিল্ড আপ করে ব্যাক পাস দিয়ে খেলতেছিল। আমি জানি না কেন এরকম ট্যাকটিক্সে খেলে। হঠাৎ করে আমাদের মিতুল মার্মা হচ্ছে সে কিন্তু গোল পোস্ট থেকে বের হয়ে গিয়ে মানে পাসিং করতেছিল, এক পর্যায়ে সে বল মিস করে শট নিতে গিয়ে মিস কিক হয়ে যায়। হ্যাঁ, কিকটা জায়গা মতো না লাগে, সেটা রংলি চলে যাওয়া হচ্ছে ইন্ডিয়ান ফরওয়ার্ডের কাছে। ওখান থেকে সে বলটা রিসিভ করে শট নেওয়া মাত্রই মানে গোল পোস্ট একেবারেই ফাঁকা ছিল, আপনারা দেখতে পাচ্ছেন পুরোপুরি কেউই ছিল না গোল পোস্টে, আমাদের ডিফেন্ডারও ছিল না। হামজা চৌধুরী একটু দূরে ছিলেন। যখনই ইন্ডিয়ান মানে ফরওয়ার্ড শটটি নেন, ঠিক তখনই মানে চিতা বাঘের মতো দৌড়ে এসে মাথা ঠেকিয়ে হেডার মাধ্যমে হচ্ছে গোলটিকে সেভ করেন। অ্যান্ড দ্যাট ম্যান ইজ ওয়ান্স অ্যাগেইন নান আদার দ্যান হামজা চৌধুরী। হামজা চৌধুরী আমাদেরকে এরকম অনেকগুলো ম্যাচে হচ্ছে মানে একদম অ্যাবসলিউট স্কোরিং গোল তিনি সেভ করেছেন। সেটি হতে পারে মাঝ মাঠে, সেটি হতে পারে লেফট উইঙ্গে কিংবা রাইট উইঙ্গে, সেটি হতে পারে আমাদের ডিবক্সের সামনে যেখানে আমাদের সেন্টার ব্যাক থাকেন। এবং গতকালকে তিনি একটা লাস্ট অপশন ছিল, সেটি হচ্ছে কিপিং পোস্টে। তিনি গতকালকে রীতিমতো এই সেফটিতে একদম অ্যাজ এ গোলকিপারের ভূমিকায় ছিলেন, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন গোলকিপার মানে মিনিমাম 10 মিটার দূরে ছিলেন, পুরো ফাঁকা ছিল গোল পোস্ট। তো ওই ওই শটটি কোনোভাবে মিস হতো না যদি হামজা চৌধুরী একদম শেষ মুহূর্তে এসে মাথা ঠেকিয়ে সেটি সেভ না করতেন। আমরা জানি না কেন আমাদের মানে ট্যাকটিক্স এমন হয়। আমরা এর আগেও হংকং চায়নার ম্যাচে কিংবা সিঙ্গাপুরের ম্যাচেও দেখেছি, একটা ম্যাচে ওখানে আমরা ব্যাক পাস করতেছিলাম, আমাদের সেন্টার ব্যাকস কিংবা আমাদের ডিফেন্ডাররা তারা হচ্ছে উইঙ্গারদের সাথে ব্যাক পাস করতেছিল। একটা পর্যায়ে তারেক কাজী হচ্ছে মানে পা পিছলে পড়ে যায় এবং সেটি অনেকটা কস্টলি হয়ে যায় বাংলাদেশের সাথে। পা পিছলে পড়ে যাওয়ার পরে সে উঠে দাঁড়ায় এবং তাড়াতাড়ি সে বলটা রিকালেক্ট করার চেষ্টা করে। একটা পর্যায়ে তাকে প্রতিপক্ষের প্লেয়ার্সকে মানে ডিফেন্ড করতে গিয়ে মানে মাটিতে ফেলে দেয়। ইট ওয়াজ ইনসাইড দ্য ডি বক্সের ভেতরে ছিল। পরবর্তীতে বাংলাদেশ একটা গোল কনসিড করে পেনাল্টির মাধ্যমে। তো এরকম আমি প্রায় দেখি বাংলাদেশ কেন জানি ব্যাক পাস খেলে। ব্যাক পাস খেলারও কিছু সুযোগ থাকে, সময় থাকে, রাইট? কিন্তু আমরা ওই সময় এমন সময় ব্যাক পাস করি, আর বিশেষ করে মিতুল মার্মা বেশ কয়েকদিন যাবৎ সে ফর্মেও নাই। তো এই সময় তাকে আসলে অনেকটা কনফিডেন্টও মনে হচ্ছে না। তো তার কাছে যতটুকু বল না রাখা যায় ততটুকুই বেটার, কিন্তু সেটি না করে তারা কিন্তু ব্যাক পাস করতেছিল, নিচের থেকে বিল্ড আপ করার চেষ্টা করতেছিল। অবশেষে সেটি মানে হিতে বিপরীত হইতে মানে বাকি ছিল না। এক কথায় মানে বাংলাদেশ কিন্তু আজকে যে জিতলো সেটি কিন্তু হইতো না যদি হামজা চৌধুরী সেই হেডারের মাধ্যমে গোলটিকে একদম লাস্ট মোমেন্টে গিয়ে সেভ না করতো। সো এই ধরনের ভুল থেকে কিন্তু আমাদেরকে শিক্ষা নিতে হবে, কারণ সবসময় কিন্তু হামজা চৌধুরী থাকবেন না, অথবা সবসময় তারও সম্ভব হবে না, বিকজ তিনি তো একা মাঠে খেলেন না, এখানে সবাই মিলেই খেলতে হয়। হ্যাঁ, 11 জন মিলেই খেলতে হয়। তো এটা কিন্তু সবাইকে খেয়াল রাখতে হবে, বিশেষ করে কোচেরও ট্যাকটিক্সের মধ্যে চেঞ্জ আনতে হবে এবং এন্ড অফ দ্য ম্যাচ এ ধরনের ডিসকাশনে আসতে হবে যে আমরা আসলে কোথায় ভুল করছি, প্রিভিয়াস ম্যাচ থেকে শিখতে হবে। হামজা চৌধুরী 11 জনের মধ্যে বাকি 10 জন খেলে এক টাইপের খেলা, হামজা চৌধুরী নিজে খেলেন এক টাইপের খেলা। উনি একাই পুরো মাঠে ধাপিয়ে বেড়ান, সেটি কখনো স্ট্রাইকিং এন্ডে, সেটি কখনো উইঙ্গার থেকে। তার যদিও মূল জায়গা হচ্ছে মিডফিল্ডার হিসেবে, এবং তিনি অ্যাটাকিং মোডে গিয়ে কখনো অ্যাজ এ ফরওয়ার্ড খেলেন, এবং ফাইনালি আমরা গতকালকে দেখলাম অ্যাজ এ গোলকিপার রীতিমতো গোল পোস্টের সামনে দাঁড়িয়ে গেছেন। তো আমরা তার আগের কিছু ম্যাচেও দেখেছি যেখানে তিনি ইংলিশ প্রিমিয়ার লিগে কিংবা তার যেই ইংল্যান্ডের যেই ক্লাবে তিনি খেলেন ওখানেও কিন্তু উনি এরকম অনেকগুলা সেভ তিনি করেছেন। সো ইনক্রেডিবল নিঃসন্দেহে হামজা চৌধুরীর কাছ থেকে, এবং হামজা চৌধুরীর মতো এই ধরনের স্ট্যান্ডার্ডের প্লেয়ারের কাছ থেকে এই ধরনের পারফরমেন্স আমরা আশা করি। বাট অ্যাট দ্য সেম টাইম আমরা চাইবো আমাদের রেস্ট অফ দ্য প্লেয়ার্স যারা আছেন তারাও কিন্তু শিখবেন এবং এই ধরনের যেই মিস্টেক্সগুলো সেগুলো রেকটিফাই করবেন, কারণ ইউ ডোন্ট ওয়ান্ট টু ডু দ্য সেম মিস্টেক রিপিটেডলি, রাইট? আদারওয়াইজ আমরা অনেকগুলো ম্যাচ ইতিমধ্যে আমাদের কস্টলি হয়ে গেছে, গোল কনসিড করেছি। সো আশা করি এই ভুলগুলো থেকে আমাদের যারা টেকনিক্যাল টিম কিংবা কোচেস তারা এখান থেকে ফাইন্ড আউট করবেন এবং পরবর্তী ম্যাচগুলোতে আমরা এই ধরনের সিলি ভুলগুলো করব না। থ্যাংক ইউ।